এখনো কাটেনি করমণ্ডল এক্সপ্রেসে সেই রক্তাক্ত দুর্ঘটনার স্মৃতি। এরই মধ্যে এবার বাংলার বুকে ভয়াবহ দুর্ঘটনা। বাঁকুড়ায় এক মালগাড়ির ওপরে উঠে গেল আরো একটি মালগাড়ি। রবিবার সাত সকালে এই ছবি দেখা গিয়েছে বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে। আবারও মনে পড়ে গেল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। এবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাঁকুড়ায়। এবার বাঁকুড়ার ওন্দায় লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ। একটি ইঞ্জিন সহ দুটি মালগাড়ির 12টি বগি লাইনচ্যুত। ক্ষতিগ্রস্ত হয়েছে প্ল্যাটফর্ম এবং সিগন্যাল রুম। কিছুদিন আগে ওড়িশার বালেশ্বরে বাহানগা বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস। প্রায় 275 জনেরও বেশি যাত্রীর এতে মৃত্যু হয়। আহত হন 1000-এরও বেশি জন। এবার বাঁকুড়ায় দুটি মালগাড়ির ভয়াবহ সংঘর্ষ। দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ি ধাক্কা দিল অপর একটি চলন্ত মালগাড়িকে। রবিবার ভোরে 4:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এদিন ভোরে বিকট শব্দে তাদের ঘুম ভাঙে। তারা এসে যখন দেখে একটি মালগাড়ি অপর মালগাড়ির ওপরে উঠে গিয়েছে, এরপর তারা লোকো পাইলটদের উদ্ধার করেন। আমরা বাড়িতে তখন খৈনি লোকার যদি একটা বিকট আওয়াজ, আমরা ছুটে এলাম। এটা দেখছি যে তখন ড্রাইভারকে টানা হেঁড়া করে 4-5 জন মিলে বার করাবার করছে। আমরা হেল্প করলাম, যে বলি এটা তো কিছু খবর দিতেও, তাহলে তখনই আপনাকে ফোন করা হলো। এটা যদি প্যাসেঞ্জার গাড়ি হতো কি অবস্থায় দাঁড়াতো, ভুবনেশ্বর ফেল হয়ে যেত। হ্যাঁ, এটা হয়েছে আপনার 3:48। দুর্ঘটনা মানে আমাদের লাইফে প্রথম দেখলাম। হ্যাঁ, এটা যদি প্যাসেঞ্জার ট্রেন হতো তাহলে খুবই মর্মান্তিক দৃশ্য হতো। যাক, এটা রক্ষা হয়ে গেছে মালগাড়ি বলে। হ্যাঁ, তো কিছু গাফলাতি আছে, তার কারণে এই সকল হচ্ছে রেলের। হ্যাঁ, তো এটাকে আরও স্টেপ নেওয়া দরকার বা তদন্ত করা দরকার। হ্যাঁ, যে এইরকম কারণ হচ্ছে কেন। রিসেন্টলি বালেশ্বরের কাছে একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল। হ্যাঁ, আবার ওন্দা স্টেশনে এরকম একটা মালগাড়ির উপরে একটা মালগাড়ি চেপে গেল। কি কারণে হচ্ছে সেটা ভালো করে দেখা দরকার রেল অধিকারিকদের। সূত্রের খবর, ওন্দা স্টেশনের সামনে লুপ লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। সেই সময় একই লাইনে অপর একটি মালগাড়ি বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। আচমকা একটি মালগাড়ি অপর মালগাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। গোটা এলাকা কেঁপে ওঠে ভয়াবহ শব্দে। জানা গিয়েছে দুটি মালগাড়ির 12টি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় এক মালগাড়ির চালক আহত হয়েছেন বলেই স্থানীয় সূত্রে খবর। দেখুন, রেল তো ভারতবর্ষের রেল আগের তুলনায় অনেক উন্নত। মোদিজির নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে, রেল এগিয়ে চলেছে। আগের তুলনায় দুর্ঘটনাও কমেছে, কিন্তু যেটাই হচ্ছে এটাই বাঞ্ছনীয় নয়। এখনো কি কারণে হয়েছে কারণ জানা যায়নি। কারণ জানা গেলে অবশ্যই বলা যাবে, কিন্তু ট্রেন দুর্ঘটনা একদমই বাঞ্ছনীয় নয়। এদিকে এই দুর্ঘটনার জন্য ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় আন্ধ্রা খড়গপুর শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল। পোরবন্দর সাঁতরাগাছি এক্সপ্রেসকে টাটানগরের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলেই সূত্রের খবর। একই সঙ্গে আরও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে বলেই জানা গিয়েছে। এই দুর্ঘটনার পরেই তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়েছিলেন আন্ধ্রা ডিভিশন ডিআরএম মনীশ কুমার। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ये मतलब ड्राइवर के रेकलेसनेस के कारण हुआ है। लगता है उसको थोड़ा झपकी आ गई है। होम सिग्नल उसको होम सिग्नल देख नहीं पाया, मतलब ओवरशूट कर गया। होम सिग्नल ओवरशूट कर गया और लूप लाइन के लिए पॉइंट सेट था। उसमें बीआरएन वैगन बीआरएन की ट्रेन खड़ी थी, उसमें जाके पीछे से धक्का मारा है। रेल का तो गफलती है। इसमें नेग्लिजेंस किसका है? नेग्लिजेंस ड्राइवर की है इसमें। वो सिग्नल नहीं दिखा है? हाँ, सिग्नल नहीं देख पाया। क्या सो गया था वो? क्या 4 बजे सवेरे का समय है, तो उसमें थोड़ा सा झपकी आ जाती है। तो वो लूप लाइन में वो जो ट्रेन था वो सेंटिंग हो रहा था? हाँ, सेंटिंग हो रहा था। लाइन की सेट था, सिग्नल सेट करके लाइन था? हाँ, लाइन रेड था सिग्नल? हाँ, सिग्नल रेड था, सिग्नल रेड था। फिर उसके बाद भी? हाँ, उसके बाद। तो आप जो कितने हुआ है, मैंने कितने लाइन बगी लाइन तो है रिटर्न हुआ है कितने बगी? नहीं, ये 7 वैगन इसका गिरा है और 6 वैगन उसका गिरा है। 7 वैगन बीसीएन का गिरा है, गुड्स ट्रेन का। 6 वैगन बीआरएन का गिरा है। 13 हो गई। हाँ, 7 और 6। अभी वो ट्रेन चलाचल रुक गया है? नहीं, ट्रेन तो अभी स्टार्ट हो जाएगा। अभी अप लाइन से हम लोग 5 मिनट दे देंगे। अप लाइन से शुरू हो जाएगा, तो अब अप डाउन दोनों ट्रेन इस पर चलेगी। डाउन लाइन में इसमें क्रेन आ रहा है,
क्रेन आने के बाद इसको क्लियर करेंगे तो डाउन लाइन भी 2 घंटे में चालू हो जाना। कैजुअलिटी की है? कैजुअलिटी कुछ नहीं है, तो ड्राइवर का कोई इंजरी नहीं है, कोई नहीं इंजरी नहीं है। উল্লেখ্য গত 2রা জুন বালাসোরের বাহানগা বাজারের স্টেশনের কাছে কার্যত একই কায়দায় দুর্ঘটনা ঘটেছিল। লুপ লাইনে দাঁড়িয়েছিল মালগাড়ি, পেছন থেকে এসে ধাক্কা মেরেছিল আপ করমণ্ডল এক্সপ্রেস। লাইনচ্যুত হয়ে গিয়েছিল করমণ্ডলের একাধিক বগি, কয়েকটি কোচ ডাউন লাইনেও ছিটকে পড়ে গিয়েছিল। সেই সময় ডাউন লাইন দিয়ে একটি এক্সপ্রেস ট্রেন আসছিল, করমণ্ডলের কোচে ধাক্কা মেরে ওই ট্রেনেরও কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। তার জেরে ভয়াবহ পরিস্থিতি হয়, মৃত্যু হয় প্রায় একাধিক জনের। তবে সেক্ষেত্রে করমণ্ডলের চালককে ক্লিন চিট দিয়েছে রেল। ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমে গোলমালের জেরেই সেই দুর্ঘটনা ঘটেছিল বলেই প্রাথমিকভাবে দাবি করেছে রেল। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।